বর্ষাকালে চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই সময় সন্ধ্যাবেলা চায়ের টেবিল বেশ জমে উঠবে যদি চায়ের টেবিলে মজাদার এই নাস্তাটি থাকে। অল্প সময় অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। আমি কিভাবে তৈরি করে নিলাম এই নাস্তাটি, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে বেসন। এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে হাফ কাপ বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরা ভাজা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটাকে আমি মাখিয়ে নিব। না ঘন করব না পাতলা করব, ঠিক এরকম একটি ব্যাটার আমি তৈরি করে নেব। আর বেসনের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। বেসনের এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম একটি বেসনের মিশ্রণ আমি তৈরি করে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এবার বেসনের মিশ্রণটা এক পাশে রেখে দিলাম। এবার লাগবে আমার 2টি সিদ্ধ ডিম। এবার আমি 2টি সিদ্ধ ডিম নিয়ে নিলাম। এবার ডিমগুলি আমাকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতোই ডিমগুলা এভাবেই কাটলাম। এবার আমি এই ডিমটাকে ঠিক এভাবে কাটবো। ওই ডিমটা আমি গোল করে কেটে ফেলছি। এবার এই ডিমটাকে আমি ঠিক এভাবে কেটে নিব। ডিম 2টি আমার কাটা হয়ে গেল। এভাবে করে ডিমগুলি কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতোই ডিম কেটে নিতে পারেন। এবার ডিমের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দেওয়া হয়ে গেল। এবার আমি এগুলিকে ভেজে নিব। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, এবার বেসনের মধ্যে দিয়ে দিব ডিম। এবার একটি চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ডুবিয়ে নিব বেসনে। এবার দিয়ে দিব তেলে। ডিমগুলা বেসনের মধ্যে এভাবে দিয়ে দিব আর বেসন থেকে তুলে ঠিক এভাবে তেলের মধ্যে দিয়ে দিব।
কম সময় কম উপকরণে বর্ষার এই সন্ধ্যাবেলায় তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। অল্প সময় তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সঙ্গে তোমরা কে কে এসেছো? তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকার জন্য। বেসনে ডুবিয়ে ডুবিয়ে ডিমগুলি তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে এভাবে খুব অল্প সময় ডিম চপ তৈরি করে নিতে পারেন। একদমই সময় লাগবে না, খুবই অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই সন্ধ্যায় মজাদার নাস্তা। আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই সহজ নাস্তা রেসিপিটি? সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন। এই নাস্তাটি অল্প সময় তৈরি হয়ে যাবে, আবার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। সন্ধ্যায় চায়ের টেবিল জমে ওঠার জন্য তৈরি করে নিতে পারেন এই নাস্তা। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার কথার মাঝে ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। আর আমার এই সহজ সহজ নাস্তা রেসিপিগুলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারেন। একইভাবে করে আমি সবগুলি ডিম চপ তৈরি করে নেব। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।